ইমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করি, এই কারণে আমাদের ইমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, তাগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়েছে ইমানের দাবি আমরা করি, ঝড় উঠলে ইমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড়হাসে কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে। এইরকম ইমান আমরা আনবো না। আমরা ইমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলেন না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল, এই জন্য ইমান থেকে তাকে দূর হতে হয়নি। যারা ইমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ইমান এনেছিল, মাওলানা রুহুল আমিন, আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন, বাইতুল মোকাররমের সাবেক খতিব। এ লোকটার ইমান যাই ছিল এখন আর নেই। কে কথা বললেন না কেন? কারণ তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ইমান টিকবে না। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায়। এটা প্রথম না। দুনিয়াতে আপনি শুনেছেন যে কোন মসজিদের ইমাম পালায়? জোর করে এসেছিল কয়দিন পরে যে আমি আবার ইমামতি করব, জুতা দিয়ে পিটিয়েছে জনগণ। পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আমি আর নিচে নামলাম। তাগুত ছেড়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন, আপনার ইমান টিকবে না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো? ইমান।